নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আমি সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি টমেটো। তো আজকে সজনে ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই সজনে ডাঁটাগুলো, এই যে চেঁচাটা থাকে, এই চেঁচাগুলো আমি ছাড়িয়ে নেব, আর এটারও মিষ্টি কুমড়াগুলোর চেঁচাটাও আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এই ডাঁটগুলো চেঁচাগুলো ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণটা ছাড়াইনি, কিছু কিছু রেখে দিয়েছি। এটা না ছাড়ালে এটা এভাবেই রাখতে হবে। আর এদিকে আমি মিষ্টি কুমড়াটাকে পরিষ্কার করে, এই যে এটা পরিষ্কার করে নিয়েছি, এভাবে করে নিয়েছি। এবার ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নিয়ে এই মিষ্টি কুমড়াটাকে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি কুমড়াটাকে গ্রেট করে নেব। আমি মিষ্টি কুমড়াটাকে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, এইদিকে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আর আছে গোলমরিচ। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার শিলনোড়ায় বেটে নেব। এবার আমি এর মধ্যে একে একে উপকরণ দিব। আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিব চালের গুঁড়ো, এক চামচের মতো ময়দা, কালো জিরে, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলোকে এবার ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার বড়া আকারে ভেজে নেব। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। একে একে সমস্ত আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি। আমি সমস্ত বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব হালকা হিটে। এগুলোকে উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এইভাবে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এই যে এইভাবে এই পিঠটাও ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এইগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব লাল লাল করে। আমি এখানে ময়দা, চালের গুঁড়া দিয়ে করছি। আপনার চাইলে বেসন দিয়েও করতে পারবেন, কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়, যেটা খুশি আপনারা করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এগুলো কিন্তু এই গরম ভাতে এগুলো কিন্তু আপনারা এইভাবেই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর খেতে দারুণই টেস্টি। তো এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ে আলু আর ডাঁটাগুলোকে ভেজে নেব। দিয়ে দিব অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, এগুলোকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, আদা সেদ্ধ করে নেব। 4-5 মিনিটের মতন ঢাকা দেব, আর মিডিলে 2-1 বার নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সজনে ডাঁটা আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আদা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি তুলে নেব এগুলোকে। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কালো সরষা ফোড়ন দেবো।
এবার দেবো মশলা। আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা বেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। আমি মশলার বাটিটা ধুয়ে জল দেব। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটাও ছেড়ে দেয়। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো ভেজে রাখা সজনে ডাঁটা, আলু। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন কত সুন্দর কষানো হয়েছে সজনে ডাঁটা, আলু, টমেটো। এবার আমি দিয়ে দেবো জল। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করছি বন্ধুরা। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি আজ সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করছি, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব সরষে পোস্ত বাটা। আমি 1 চামচ সরষা আর 2 চামচ পোস্ত বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে আমার সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কুমড়োটা রেডি হয়ে গেছে। আর দেখুন সজনে ডাঁটা সব, আলুগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এর মধ্যে বড়াটা দিয়ে দেবো। ওটা আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আমার ভেঙে যাবে। সেই জন্য আমার সব কিছু সেদ্ধ করে নিয়েছি, সবজিটা রেডি হয়ে গেছে। তারপর আমি বড়াগুলো ছেড়ে দেবো। এই যে এগুলো দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে এভাবেই হতে দেব। তো আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। মিষ্টি কুমড়া, সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট। তো বন্ধুরা, হয়ে গেছে। এবার একটু দেব কাঁচা সরিষার তেল, এটা দিলে আমার ফ্লেভারটা ভালো হবে আর কি।
এইভাবে 1 মিনিট রেখে দেব। তো এই দেখুন বন্ধুরা, 1 মিনিট 1.5 মিনিটের মতন আমি এটাকে হতে দিয়েছিলাম। এই যে দেখুন বড়িগুলো কিন্তু আমার ভেঙে যায়নি, একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না, আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকতেও ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।